গতকালই চাকরি গেছে 25,000-এর এক রায়। তার রেশ তো অনেক দিনই থাকবে। তাই নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতা থাকছে আমার সাথে। আর চাকরি যাওয়া এসএসসির যে রায়, সেই চাকরি হারাদের নিয়ে তর্ক বিতর্ক, যোগ্য যারা তাদেরকেও পরীক্ষায় বসতে হবে, এই জনতাই প্রশ্ন করবে নেতাদের। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে উপস্থিত আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। আমার সঙ্গে থাকবেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তবে প্রথমেই আবার বলছি, যোগ্য অযোগ্য, অযোগ্য তো ডিটেক্ট হয়ে গেল রায়ে, কিন্তু যোগ্য যারা তাদেরকেও পরীক্ষায় বসতে হবে কেন, এই প্রশ্নই উঠছে। কিন্তু আইনজীবীরা প্রায় সবাই জানাচ্ছেন যে হ্যাঁ, যোগ্যদেরও বসতে হবে পরীক্ষায়। 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সবাইকেই বসতে হবে আবার নিয়োগে। এই প্রশ্ন, কি কি প্রশ্ন উঠছে দেখুন। 2016 সালে এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সোমবারের এই রায় ঘিরে রাজ্য জুড়ে শোরগোল। অনেকের মনেই উঠেছে অনেক প্রশ্ন, যেমন যোগ্য আর অযোগ্যদের বিচার হলো কোথায়, যোগ্যদের চাকরি কেন বাতিল করা হলো। যারা অপরাধী করেছে তাদের বাতিল হলে হতে পারে, কিন্তু 100%-এর মধ্যে 8.5%-এর জন্য পুরো 100% প্যানেল ক্যান্সেল, এ কি বিচার ব্যবস্থা? সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পাওয়া চাকরিও কেন বাতিল হলো? আদালতের রায়ে আমার চাকরি পাওয়া এবং স্কুলে জয়েন করা, এবং সেই আদালতের রায়ে আজকে এই সম্পূর্ণ প্যানেল বাতিল, যেখানে আমিও রয়েছি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন করতে নতুন টেন্ডার ডাকতে হবে। নতুন সংস্থাকে দিয়ে ওএমআর শিট যাচাই করা হবে। অনেকেরই প্রশ্ন, এর আগে যে সংস্থা ওএমআর শিট মূল্যায়ন করেছিল তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠে। সেই সংস্থার ওএমআর শিট থেকে কিভাবে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব? তাই আইনজীবীদের একাংশ মনে করছেন যোগ্য এবং অযোগ্য সবাইকেই নতুন করে পরীক্ষা দিতে হবে। ওই সময়ে যখন বিজ্ঞাপন হয়েছিল নিয়োগের জন্য, যারা দরখাস্ত করেছিলেন তারাই আবার নতুন করে ওএমআর পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় আসবেন। তার মধ্য দিয়েই সঠিক যোগ্যতা এবং অযোগ্যতার নির্ণয় হবে। কে যোগ্য কে অযোগ্য ঠিক করার পদ্ধতি কি? সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বহু মামলায় রায় দিয়েছে, এইরকম ব্যাপক দুর্নীতি হলে যোগ্যতা অযোগ্যতার কোনো প্রশ্ন নেই, সবটাই বাতিল। পরীক্ষা দিয়ে পাশ করলাম তাদেরকেও কেন এই সাফারটা করতে হচ্ছে? আজকে প্রত্যেকের কাছে আমরা কোথাও দাগি হয়ে গেছি, আমরা কিছুই করলাম না, তবুও আমাদের সম্মানটা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হচ্ছে। তো এর দায় কে নেবে? বেআইনিভাবে নানা পথে চাকরি হয়েছে, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলের মেয়াদ পুরনোর পরেও চাকরি, প্যানেলে নাম না থেকেও চাকরি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এতে অনেকেই বলছেন, তাহলে তো বেআইনিভাবে কারা চাকরি পেয়েছেন সেটা স্পষ্ট, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য তা স্পষ্ট। এরপরেও কেন তাহলে সবার চাকরি বাতিল করা হলো? যেখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা যাচ্ছে, তথ্য প্রমাণের ভিত্তিতে 65 অ্যাকসেপ্টেড হয়েছে, তাহলে সেখানে কেন যোগ্যদের ওপর অবিচারটা তৈরি হলো? সবকিছু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। উনি যখন ডিরেকশন দিচ্ছেন একটা কিছু, কিন্তু সমস্ত ডিরেকশন তো সেখানে নেই, একটা ভাষা ভাষা ব্যাপার রয়েছে। তার মানে জজ নিজেও কনফিউজ ছিল যে আমি কি করব, 23,000-এর চাকরি একদম বরবাদ করে দেবো না রেখে দেবো। তো এই দোদুল্যমানতায় আমার মনে হলো যে জাজমেন্টে দু একটা জায়গাতে যেগুলো একটুখানি ক্লিয়ার হলে মনে হয় ভালো হতো। 2016 সালের প্যানেল 2024 সালে বাতিল। আবার নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া। মাঝখানে 8 বছর কেটে গিয়েছে। অনেকেরই চাকরির বয়সসীমা পেরিয়েছে, তাঁদের কি হবে? আদালতের নির্দেশে অতিরিক্ত শূন্যপদ তৈরির অভিযোগের তদন্ত করবে সিবিআই। কিন্তু চাকরি বিক্রি করে যেভাবে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হলো, সেই টাকা ফেরত আসবে কিভাবে? এই প্রশ্নও তুলছেন অনেকে। নিউজ 18 বাংলা। অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে যাব। কিছুক্ষণ আগেই বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে থাকবেন। বিকাশবাবু আমার সঙ্গে আছেন। জনতার দরবারে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরে জনতার প্রশ্ন নিয়ে বিকাশ ভট্টাচার্যের কাছে অনেক প্রশ্ন।